হয়েছে তোমার? তুমি ছেলেটা পিছন পিছন দৌড়াচ্ছিল কেন? ওই ছেলেটা আমার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। ওখানে আমার ডকুমেন্ট ছিল দরকারি কিছু। আচ্ছা এই ব্যাপার, তুমি দুঃখ পেও না। ওর বসকে আমি চিনি, ওর বস আমার খুব ভালো বন্ধু। ওর বসকে ফোন করলেই তোমার ব্যাগটা এসে দিয়ে যাবে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ওর বসকে ফোন করি। ফোনটা তো আনি নাই, বাড়িতে রেখে আসি। তোমার ফোনটা দাও, আমি ওর বসকে ফোন করি। লকটা খুলে দাও, আমি ফোন করি। এখনই তোমার ব্যাগ এনে দিবি। হ্যালো বন্ধু, আমি বলছি, বললাম কি তোর ছেলে পার্কে গেটের সামনে একটা বোনের হচ্ছে পার্স হচ্ছে চুরি করে নিয়ে চলে গেল। কি মোবাইল? না না, ওটা তো নিয়ে যেতে পারে নাই। কি ওটা আমি নিয়ে যাবো? ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আমি এখন কি করব? ওখানে আমার সব ডকুমেন্ট ছিল, ফোনটাও নিয়ে চলে গেল। আচ্ছা কি হয়েছে তোমার? আমি তখন থেকে দেখছি তুমি এখানে কান্না করছো একা একা। এবার কি তুমি আমাকে নিতে এসেছো? আমি তোমাকে আসলাম হেল্প করতে, তুমি আমাকে ভুল ভাবছো। কি হয়েছে আমাকে খুলে বলো, হয়তো আমি গেলাম। এই নাও জল খাও। এবার বলো তো ঠিক কি হয়েছে তোমার সাথে? আমি পার্কে আসতেছিলাম, তখন একটা ছেলে আমার পার্স চুরি করে নিয়ে চলে গেছে। আর তারপর আরেকটা ছেলে, ও আমার ফোন চুরি করে নিয়ে চলে গেছে। আচ্ছা, কোন দিকে গেছে ওরা? ওরা ওইদিকে গেছে। টাকা পয়সা বড় ব্যাপার না, কিন্তু ওই পার্সে আমার মা বাবার ডকুমেন্টস ছিল, শেষ স্মৃতি ওটা। আমি কি করে এখন বাড়ি যাই বলবো? আচ্ছা আচ্ছা, তুমি কান্না করো না, ঠিক আছে? তুমি এখানে একটু বসো, আমি যাই দেখি যদি পাই, ঠিক আছে? কান্না করো না, হ্যাঁ আমি আসছি, আমি একটু দেখে আসি। বন্ধু, মেয়েটা সে বোকা ছিল। হ্যাঁ বন্ধু জানো, ব্যাগটা কত মানে সুন্দর করে মেয়েটার কাছ থেকে নিয়ে চলে আসবে। আরে বন্ধু, আমি তো কত ক্যাপাসিটি করে মোবাইলটা চুরি করে নিয়ে আসলাম। শাবাশ, তোরা তো ভাই একদম সেই কাজ করছিস ভাই। ওরকম হয়। তোদেরকে ভাই পার্টি দিব আজকে। পার্টি চাই বন্ধু, পার্টি হবে ভাই। চাই বন্ধু। এমন কাজ করছিস তোরা ভাই, কি বলবো, কিছু বলারই নেই। ঠিক আছে বন্ধু, best of luck। একদম ঠিক আছে, আসতেছি। পরে সন্ধ্যাবেলা রাত্রে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, বাই। কিরে, কেমন আছিস? এই তো বন্ধু, ভালো আছি। বল কেমন আছিস? আরে একটা কথা বলার ছিল তোদেরকে। বল বল বল, কি হয়েছে বল। আরে একটা মেয়েকে দেখলাম, ঠিক আছে, রাস্তা কোথায়? দিয়ে আসতেছিল। হ্যাঁ মেয়েটা না খুব সুন্দর। হুম। মেয়েটার নাম্বারটা নিয়ে দিতে পারবি? ও এই ব্যাপার। হ্যাঁ মানে দারুণ পছন্দ হয়েছে তো। হ্যাঁ। দেখো তো এগুলা নাকি, হ্যাঁ, এগুলাই তো হয়। চেক করে নাও। ঠিক আছে সব? হ্যাঁ, সব ঠিক আছে। এগুলো তুমি কোথা থেকে নিয়ে আসলে? রাস্তায় যাচ্ছিলাম, তো ওখানে একটা দাদা বললো যে ওইখানে বিক্রি করে, যারা চুরি করে নিয়ে যায় না জিনিসগুলা, তো ওইখানে বিক্রি করে একটা দোকানে। তো দোকানে কথা বললাম, বলে নিয়ে আসলাম। সবকিছু ঠিক আছে তেমনি? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, এবার চোখের জলটা একটু মুছো। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি আমার একটা হেল্প করতে পারো। কি হেল্প? আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি, হুম যদি তুমি চাও। হুম, ঠিক আছে। ঠিক আছে? হুম। আচ্ছা, তো আমরা এখন তো ফ্রেন্ড হয়ে গেছি, হুম। তো তোমার নাম্বারটা দাও।
বলো। 9 আচ্ছা তো আমি বাড়ি গিয়ে এসএমএস করবো, কেমন? ঠিক আছে। আচ্ছা তো তুমি থাকো কোথায়? আমি আমবাড়িতে, স্কুল মাঠের পিছনে বাড়িটা আমাদের। আমবাড়িতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি আসি। ঠিক আছে। আচ্ছা আমার কি অনেক লেট হয়ে গেল? না না, কোনো ব্যাপার না। প্রথম দেখাতে লেট করে ফেললাম, এসব হয়ে থাকবে। সরি। হ্যাঁ ওকে। আচ্ছা তো তোর বাড়িতে কে কে আছে? আমি, দাদা, আর আর কে বল? আর কেউ নাই। একটা দুর্ঘটনায় আমার মা বাবা মারা যায়। সরি, হ্যাঁ আমি জানতাম না যে তোর বাবা মা নাই। ইটস ওকে। একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার দাদা না তোর মতো অনেক ভালো। সত্যি? হ্যাঁ। আর অনেক শান্ত, আর অনেক মিষ্টি। মিষ্টি? আমি তো মিষ্টি না, আমি তো তিতা না। সত্যি বস। তুমি কি খাবা? কোল্ড কফি। কোল্ড কফি। আচ্ছা এখানকার ফেমাস ডিশ কি আছে? স্যার ফেমাস ডিশ তো আপনার হয়ে যাবে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বাট এটা একটা আলাদা আছে, এটা নতুন ডিশ, এটা হয়তো খাননি আপনি, আচ্ছা টেস্ট করতে পারেন। এটাই খাই। ঠিক আছে তো এটা 2 প্লেট। থ্যাংক ইউ। আচ্ছা তো বল তারপরে কি ছিল? তারপরে তো আর কি বলবি, এত মজাদার একটা ঘটনা। আচ্ছা বন্ধু, ফ্রেন্ডশিপ তো হয়ে গেছে আমার ওর সাথে, বুঝলি? হ্যাঁ। কিন্তু মেয়েটাকে যে কিভাবে আমি প্রপোজ করবো ভাবতেছি। কিভাবে প্রপোজ করবি? তোমাকে একটা আইডিয়া দেবে? বাড়িতে দেখ গোলাপ ফুল আছে নাকি? গাছ তো আছে তোর ভাই, গোলাপ ফুলের গাছ তো আছে কিন্তু গোলাপ ফুলের ছোট ছোট ওগুলা। ছোট ছোট এখনো মনে হয় কলিকা বল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি করবো বল? গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবো? সোনার আংটিটাতে সোনার আংটি? তাও হবে, ডায়মন্ড আংটি দিলে কেমন হয়? ভালো হবে। তাহলে একবারে আমি হ্যাঁ বলে দিবি, তাই না? হ্যাঁ, মেয়েটাও খুশি হয়ে যাবে, তোর দিলটাও খুশি হয়ে যাবে। এ বন্ধু সত্যি ভালো আইডিয়া দিলি রে, ভাবতেছি তাই। সত্যি হ্যাঁ বলবে তো? বলবে তো, দেখ তো তোর মুখটা কত সুন্দর, সত্যি? ও আবার দেখেই তো একদম পছন্দ করে দেবে, আমি বললাম তো। হ্যাঁ, তাই যেন হয়, ভগবান কাছে প্রার্থনা কর, ঠিক আছে? আরে ও আগের থেকে তো যে যদি হ্যাঁ বলে রাত্রেবেলা পার্টি আমার তরফ থেকে তোকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ বলবেই। ঠিক আছে, তো আজকে আসি। হ্যাঁ, বেস্ট অফ লাক বলবি না আমাকে? কিভাবে বলবো এখন, আগে হোক তো জিনিসটা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আজকে একটু দেখা করতে পারবি? হ্যাঁ একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তো পার্কে চলে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পার্কের ভিতরেই আছি। ঠিক আছে। আচ্ছা বল, কি দরকার ছিল? আচ্ছা আসলি? হ্যাঁ। দরকার ছিল, চল আমরা বসে কথা বলি। ঠিক আছে। আচ্ছা আমি তোকে না একটা কথা বলতে যাচ্ছি, বিশেষ করে ওটার জন্য তোকে ডাকলাম। বল। তুই কোনো রিলেশনে আছিস? না, আমার এসব ভালো লাগে না। সত্যি? হুম। একদম ভালো লাগে না? না, একদম ভালো। ফিউচারে করবি না কারোর সাথে লাভ? ফিউচার, হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে আমার লাইফে আসে, আমাকে কেয়ার করে, আর যে সবসময় আমার পাশে থাকবে, টাকা পয়সা না হলেও হবে, শুধু যেন পাশে থাকে, কেয়ার করে, এটাই। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তার জন্য তোকে না আমার সাথে যেতে লাগবে। কোথায়? চোখটা বন্ধ করে নিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে? হ্যাঁ, কেন তোর আমার উপরে বিশ্বাস নেই? না না, আছে।
ঠিক আছে তো চল, চোখটা বন্ধ কর। এবারে তাহলে আমার আমার বাড়ি যায় দাদার কাছে, কথা বলো দাদার সাথে। তোমাকে তো পটাইলাম, এখন তোমার দাদাকে পটাইতে লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার দাদার একটা ফটো দেখা দাও না। আমার দাদার ফটো এই যে। এই ছেলেটা ওর দাদা? এটা তোমার দাদা? হ্যাঁ, সৌরভ, তুই কোনোদিনও ভুলিস না যে তোকে এর দাদার জন্য 12টা ঘন্টা থানাতে থাকতে হয়েছে। এর দাদার বদলা এর বোনের কাছ থেকে নে সৌরভ, এটাই একটা চান্স। না সৌরভ, তুই এটা করিস না, মেয়েটা তোকে সত্যি মন থেকে ভালোবাসে, এটা করিস না।